পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি চিকেন স্টুয়ের একটি সুন্দর রেসিপি নিয়ে। এই রান্নাটির জন্য আমি নিয়ে নিলাম এখানে একটা বড় আলু, পেঁপে, বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, লেবু আর রসুন। আর এখানে আমি দুটো পেঁয়াজকে এভাবে কেটে রেখেছি, আর এখানে কিছুটা আদা নিয়ে নিলাম। চিকেনগুলোকে আমি একটু ছোট ছোট করে পিস করেছি। এবার এই চিকেনগুলোর মধ্যে আমি আধখানা লেবু চিপে রসটা দিয়ে নেব, কারণ চিকেন থেকে একটা আষ্টে গন্ধ বেরোয়, সেই জন্য আমি লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুনও দিয়ে দিলাম। এবার এটাকে ম্যারিনেট হতে দেব। ম্যারিনেট করার পরে এবার কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি কিছুটা মাখন দিয়ে দিলাম। মাখনটা গলে গেলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ। এবার দিয়ে দিলাম এতে কুচিয়ে রাখা আদা। একটু ভালো করে নেড়ে দিয়ে একটু ব্রাউন কালার হলে পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আবার একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে একটু সাঁতলে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু, পেঁপে। এবার একটু ভালো করে নেড়ে দিয়ে আবার আমি একে একে সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিলাম বিনস, গাজর, ক্যাপসিকাম, এবার একটু ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে টমেটোগুলোকেও দিয়ে দিলাম। এবার এতে একটু নুন দিলাম। আমি এখনো পুরোপুরি নুন দেব না, অল্প নুন দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আবার ভালো করে নেড়ে দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো। আবার আরেকটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এতে মাখন আর গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হয়, তাহলে একটা ভালো সেন্ট হয়। তারপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আবার আমি ভালো করে সমস্ত সবজিটা নেড়ে দিচ্ছি। এটা খুব কষানো হবে না। এর মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি।
চিকেনটা দিয়ে আবার সমস্ত সবজির সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। খুব যে কষানো হবে তা নয়, তবে একটু সাঁতলে নিতে হয়। দিয়ে দিলাম অল্প একটু চিনি। ভালো করে নেড়ে দিলাম। এইবার এগুলোকে আমি কুকারে সেদ্ধ হতে দেব। বাকি রান্নাটা কুকারেই হবে। সমস্ত সবজি আর চিকেনগুলোকে আমি কুকারে নিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে যে মশলাটা লেগেছিল সেটাকে মিলিয়ে নিয়ে ওই জলটা কুকারের মধ্যে দিয়ে দেব। তাছাড়াও পরিমাণ মতো জল দিতে হবে। স্টুটা কতটা পরিমাণ হবে সেই অনুপাতে আপনারা জল দেবেন। তারপরে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম একটু মাখন। আবারও আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ওভেনে বসিয়ে দিলাম। 3 থেকে 4টে সিটি দিলাম। দিয়ে ঢাকনা খুলে আবার একটু মাখন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি প্রিপারেশনটা নামিয়ে নিলাম। নামিয়ে এবার সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। শীতকালে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং খুবই উপকারী। রান্নাটা করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।